জাতীয় ঐক্য এবং সংসদে যোগদান, বিএনপির প্রতি প্রধানমন্ত্রীর দুটি আহ্বান কি প্রত্যাখ্যান করছে দলটি। অন্যদিকে 2 ফেব্রুয়ারি গণভবনে ঐক্যফ্রন্টের আমন্ত্রণে যাওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ঐক্যফ্রন্ট নেতারা। এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মতামত শুনবো আজকের আমাদের কথায়। দর্শক, এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। এই বিষয়ে সাধারণ মানুষের মতামত শোনার আগে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। nearer to death. এটা আজকে কত হলো? 71 এ পড়লাম। জন্মদিনে দুপুরে বিষণ্ণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনটিতে সাংবাদিকদের শুভকামনায় তার সংক্ষিপ্ত জবাব। আমাদের তো গোপন করার কিছু নাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুক্রবারের ভাষণ নিয়ে বলতে গিয়ে বিষণ্ণতার জায়গায় অভিযোগ ভরা কণ্ঠ। বলছেন, জয় পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নিজের অপরাধ বোধ থেকে। তার বক্তব্য শুনে আমি শুনেছি, শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটা গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে যে ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এটা প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি, এটা একটা কঠিন তামাশা হয়েছে জাতির সঙ্গে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 6টি আসন পাওয়া বিএনপিকে সংসদে ডেকেছেন প্রধানমন্ত্রী, ডেকেছেন জাতীয় ঐক্যে। তবে সেসব ডাককে কথার কথা হিসেবে উড়িয়ে দিলেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা আপনার মানুষ তো ওটাকে আপনার মেনে নেওয়ার কোনো কারণ নেই। আজকে যে কথাগুলো উনি বলছেন এটা তো তার শুধুমাত্র কথাগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। বেলা 11:15টার দিকে নয়াপল্টনে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি ভাঙছে বলে সাম্প্রতিক আলোচনার জবাবে বলেন, বিএনপিতে নয়, ভাঙন আওয়ামী লীগের ভেতরে। আওয়ামী লীগ তো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। এই ঐক্যে ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল কাদের সাহেবের বুকে বড় জ্বালা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টে দেখলাম, এবার চলুন দেখে আসি এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কি বলেন। নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারপরও আমাদের দেশ উন্নত হচ্ছে, শেখ হাসিনার আমলে খুব উন্নত হচ্ছে। তারপরও তাদের যাওয়া উচিত, একসাথে মিলেমিশে কাজ করাটা খুব আমি ভালো মনে করতেছি। কিন্তু যাওয়া উচিত, ঐক্যফ্রন্টের বিএনপির যাওয়া অবশ্যই উচিত। যে আশা নিয়ে মানুষ করছিল যে ভোটারদের প্রয়োগ করবে, সেটা তাদের আশা প্রতিফলন হয় নাই। প্রতিটা আলোচনায় ডাকছে, কিন্তু আলোচনায় যা বলছে কাজে হয়ে গেছে সব বিপরীত। প্রতিটা ক্ষেত্রে দেখেছে বিপরীত। আপনার সাথে আমার আলোচনা হয়েছে যে আমরা একসাথে এটা করব, কিন্তু করার সময় দেখা গেছে বিপরীতটা। এই জন্য এখন আলোচনা ডাকতেছে, ডাকার পরে দেখা যাবে আলোচনা হয়েছে, কিন্তু এটা আমার যে দাবিটা কিছু হলে তো মানতে হবে, দেখা যাচ্ছে কোনো দাবি মানে না। দেখেন আলোচনাটা, এই জন্যই আমার মনে হয় যে বিরোধী দল কি ঐক্যফ্রন্ট তারা আলোচনা যেতে চাচ্ছে না। প্রধানমন্ত্রী যেহেতু তাদেরকে আলোচনা জানাইছে, আহ্বান জানাইছে, তারা এটা বিবেচনা করতে পারে। আর যদি বিবেচনা করে, আমার মনে হয় দেশের মানুষের জন্য এটা ভালো হবে। আর নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটে নাই। সে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে যাওয়া মানে জনগণের অধিকারকে প্রত্যাখ্যান করা। আমরা মনে করি যে সংসদে যাওয়া উচিত না, এই ধরনের প্রশাসনের নির্বাচনে অংশ নিয়ে সংসদে যাওয়া উচিত না। এই আহ্বানের মধ্যে দিয়ে ওনারা যে আহ্বানটা জানিয়েছেন, এটা একটা দ্বারটা উন্মুক্ত করা হলো, আলোচনার টেবিলটা। ফলাফল তো হবে, এটা তো আমরা আগে থেকেই বলতে পারি না আসলে ফলাফলটা কি হবে। আলোচনার ভিত্তিতেই ফলাফলটা হবে। তবে যাওয়া উচিত। না গেলে কি হবে? না গেলে তারা তাদের মতোই থাকবে, তারা তো এই সুযোগটাও আর পাবে না। নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, যেটা ইতিহাসে বিরল, যেটা ঐতিহাসিক কারচুপি বলা যায়। সেক্ষেত্রে এখন প্রধানমন্ত্রী যতই আহ্বান করুক না কেন, তারা না যাওয়াটাই যথাযথ। কেননা আহ্বান করবে, বসবে, জনগণকে ধোঁকা দিবে, বোকা বানাবে যে আমরা তাদের সাথে আলোচনা করছি, সংলাপ করেছি। কিন্তু হয়তো তারা বসবে, কিন্তু বসলে প্রধানমন্ত্রী সে নিজেরটাই মানবে। তাদেরকে শুধু আলোচনা আশ্বাস দিবে যে হ্যাঁ আপনাদের গ্রেপ্তার করব না, ইত্যাদি করব না, এরকম আশ্বাস দিবে, কিন্তু কোনো আশ্বাসই তারা রাখবে না। এজন্য আমি মনে করি যে না, তাদের ঐক্যফ্রন্ট এবং বিএনপি সংলাপে এবং সংসদে না যাওয়াটাই উচিত ছিল। বাংলাদেশে বিরোধী দলে কিন্তু সরকারি লোকেরাও কিন্তু থাকে না, সাধারণ জনতা কিন্তু বিরোধী দলের পক্ষে সবসময় অবস্থান নেয়। তো বিরোধী দলের পক্ষে তো সবাই থাকে, তবে বিরোধী দল কেন এই সুযোগটা কাজে লাগাতে পারে না, কেন এই বলিষ্ঠ ভূমিকাটা পালন করতে পারে না? আমরা আশা করব দেশে আমরা আর কোনো হানাহানি চাই না, আমরা কোনো আর দুর্যোগ চাই না। আমরা চাই যে
এই বিরোধী দলের সেই ভূমিকা এবং সরকারের এই উদ্যোগের ফলে তারা একটা দেশের মানুষের জন্য, দেশের জন্য সুষ্ঠু আলোচনার মাধ্যমে একটা সুন্দর ব্যবস্থা নেবেন। ঐক্যফ্রন্ট যদি আলোচনা না বসে তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে। মির্জা ফখরুল সাহেব যদি পাস করে থাকেন তো অবশ্যই ওনাকে মানে শপথ গ্রহণ করা দরকার। যদি শপথ গ্রহণ না করেন উনি নিজের ডাক মাসুল নিজে দিবেন। একটা দেশের শক্তিশালী বিরোধী দল না থাকলে সে দেশের গণতন্ত্র, তাছাড়া জনগণের চাওয়া পাওয়া এগুলোর কোনো ওয়ে থাকে না। সো আমি মনে করি এখানে যদি প্রধানমন্ত্রী তাদের সাধুবাদ জানান তাহলে একটু তারা তাদের সাথে কথা বলতে পারেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, এটা জনগণ উপকৃত হবে আর কি। নির্বাচন 5 বছর পরে একটা আসে, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন যারা ক্ষমতায় আছে, যারা বিরোধী দলে আছে, এদের উভয়ের সমন্বয়ের প্রয়োজন। আসলে তো কারোই কোনো সমন্বয় নেই, এখানে কোনো সমন্বয় নেই। তার কারণ হলো একজনে চাচ্ছে আমি ক্ষমতায় আছি আমি থাকবো, আরেকজনে মনে করেন যে নির্বাচনে যাবে। তো এতে তো কোনো সমন্বয় হয় না। এই যে আলাপচারিতা, প্রধানমন্ত্রীর সাথে বসা যাওয়া, এগুলি তো জাস্ট আইওয়াস দেখতেছি, আমাদের জনগণের কোনো কল্যাণে আসতেছে না। বিএনপি যতটুকুই পাইছে, যতটুকু আছে তার অতটুকু ভিতরে করা দরকার, তাদের শপথ গ্রহণ করা দরকার, তার দেশটা যতটুকু অংশগ্রহণ করতে পারে, যতটুকু কাজ করতে পারে ওদের অতটুকু করা দরকার। যদি না করে তাহলে তো আমরা পিছিয়ে পড়তেছি। ওরা তো এমনি পিছিয়ে আছে, এমনি বিরোধী দল থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু তারা মত প্রকাশ করতে পারতেছে না, তারা সংসদে নাই, কিন্তু তাদের সংসদে থাকাটা দরকার। তারা জনগণের কাছ থেকে ছিটকে পড়ে দূরে চলে গেছে। এখন তারা ওখানে সংসদে গিয়ে বা কী করবে, কারণ তারা তো বিগত দিনে দেশের উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। এখন তারা সংসদ তাদের সেই মেজরিটি পার্সেন্ট নিয়ে তারা সংসদে যেতে পারতেছে না। এই জন্য তারা নিজেরাই তাদের মান মর্যাদা, সংগঠন দায়িত্ব ইয়ের জন্যই তারা সংসদে যাবে না। সবাই মিলে একটা সংলাপে বসে শান্তিপূর্ণ একটা করা উচিত ছিল। এবং কি এটা শুধু প্রধানমন্ত্রী বা বিরোধী দল, দুই দল করলে হবে না। এটা আমাদের দেশের গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত কিছু লোক আছে, সমাজসেবক, যারা দেশের বিভিন্ন ইয়ের সাথে জড়িত আছে, তাদের সবাই যাওয়া উচিত এবং কি তারা সবাই মিলে সংলাপটা অংশগ্রহণ করামূলক উচিত। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বানকে মূল্যায়ন করে বিএনপি ঐক্যফ্রন্টের সবাই সংলাপে যাওয়া উচিত। জনগণের পক্ষে কথা বলার জন্য, দেশের জন্য কথা বলার জন্য, উন্নয়নের জন্য কথা বলার জন্য বিরোধী দল যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং ঐক্যফ্রন্ট আলাদা, অনেক ঐক্য জুটে আছে। আর ঐক্য জুটের প্রধান হইল ডক্টর কামাল হোসেন, উনি তো বিদেশ আছেন, উনি আসলে তারপরে ওদের সাথে নিয়ে বসবে, ওরা যাবে বলছে। একটা গঠনমূলক বিরোধী দল থাকা উচিত, যে বিরোধী দলটা সংসদে প্রতিনিধিত্ব করবে, যারা দেশের জনগণের কথা বলবে, যারা আসলেই বাংলাদেশের প্রধান বিরোধী দল। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান তো সরকার একচেটিয়া সরকার গঠন করেছে বা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সেক্ষেত্রে বিরোধী দল না থাকার কারণে বিএনপিকে যেহেতু আহ্বান করা হচ্ছে যে আসুন আপনারা প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করুন, সেক্ষেত্রে আমার মনে হয় যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং বাংলাদেশের জনগণের সংসদে এসে কিছু কথা উপস্থাপন করার জন্য বিএনপি এবং ঐক্যফ্রন্টের উচিত এই সংসদে এসে প্রতিনিধিত্ব করা। এই ছিল আজকের আমাদের কথা। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।